বেঁধে নিয়ে গেল। 5 দিন আমাকে ওই আয়না ঘরেই রাখলো, হাত বাঁধা পা বাঁধা। খাওয়া দাওয়া দিত, ওই একটু সময় আসলে হয়তো একটু রুটি নেয় পানি দিয়ে যেত। এরপরে পেশাব পায়খানা লেগেছে বাবা, পেশাব পায়খানা লেগেছে ভাই, পেশাবের জন্য বলেছি, পায়খানার জন্য বলেছি, ওরা লাথি মেরে বলতো যেখানেই এখানেই পেশাব করো, ওখানেই পেশাব করে পায়খানা করার পরে বলতাম ভাই পুলিশ ভাই ডিবি ভাই একটু পানি দাও, জায়গাটা একটু পরিষ্কার করি। ওরা বলতেন হুজুর এখানে পানি দেওয়ার কোনো সুযোগ নেই, ওই কাপড় দিয়েই নামাজ পড়তে হবে। এরপরে 4 দিনের মাথায়, আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে, 4 দিনের মাথায় ওরা আমাকে নিয়ে আসলো গুলি করার জন্য। আমার এলাকায় একটা নির্জন জায়গায় ওরা নিয়ে আসলো। নিয়ে আসার পরে গাড়ির থেকে নামাই দিল। গাড়ির থেকে নামাই দেওয়ার পর ওরা এবার আমাকে বললো কালেমা পড়ো। আমি কালেমা পড়তেছি। এবার আমাকে বললো যে কোন জায়গায় কবর দেবো, জায়গাটার নাম বলো। আমি তাও বললাম। এরপরে বলতেছে তোমার মা স্ত্রীর সঙ্গে শেষ কথা থাকলি তাও বলো, তাও বললাম। এরপরে বলেছে ছোট মেয়েটা আসার সময় আমরা মেরেছিলাম, তারে কি বলবা, তাও বললাম। শেষ পর্যন্ত আমার বুকির পরে ঠেকালো, পিটি ঠেকালো, বন্দুকের মাথা, রাইফেলের মাথা ঠেকালো। ঠেকানোর পর পিছন দিক থেকে ওরা কল টানলো, কিন্তু আল্লাহর কি খেলা, গুলি বাহির হলো না। সেদিনের কষ্টের কথা কি বলবো রে ভাই, গুলি বাহির হয়নি। এরপরে যারা গুলি করতেছে তারা বললো স্যার গুলি তো বাহির হয় না। কয় এই লোকটা দিলে মনে হয় কোরআন আছে, নিচের দিক গুলি কর। আবার টাকনুর উপরে পাছার উপরে একটু গুলি ঠেকাই, আবার গুলি টানলো, গুলি বাহির হলো না। শেষ পর্যন্ত উপরের থেকে বলতেছে যে তুই চলে ওই অস্ত্র নিয়ে, আরেকটা অস্ত্র নিয়ে যা। আরেকটা অস্ত্র নিয়ে 3-4 বার পরীক্ষা করলো, গুলি বাহির হলো না। শেষ পর্যন্ত 2 জন দোকানে হাত ধরলো, হাত বান্ধা পায়ে বাঁধা, হাত ধরে বাচ্চাদের মতন দোলনার মতন না ফেলাই দিল ওই গাড়ির ভিতরে। গাড়ির ভিতরে পড়ে আমি যখন যে ওখানে পড়লাম, তখন ওরা সব কয়জন আমার বুকির পরে পা দিয়ে, কেউ হাঁটুর পরে পা দিয়ে, কেউ মাথার পরে পা দিয়ে বলতেছে তুমি বড্ড গরম গরম কথা বলো, আজকে বাঁচতে পারলে কিন্তু অন্যদিন বাঁচতে পারবা না। 4র্থ দিন এভাবে চলে গেল, 5ম দিন চলে গেল। 5ম দিনের শেষে দুপুরের পরে আমাকে এসে কোর্টে চালান করতেছে, আমি নাশকতার মামলার আসামি। এক জায়গায় নাশকতা করার জন্য 70 জন লোক নিয়ে মিটিং করতেছিলাম। সেই মিটিং করা অবস্থায় ওরা আমাকে ধরিয়ে ফেলার পরে মামলা দেয়, আমি হাতে নাতে ধরা পড়ি। সেই মামলাটা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। মামলা নম্বর হলো সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার 103 নম্বর মামলা। মামলাটার নাম হলো জিহাদি মামলা। জিহাদি মামলা বলে পরিচিত। এই জিহাদি মামলাটা সবার আগে খারিজ হয়ে গেছে। সব নেতাদের একসঙ্গে সাতক্ষীরায় মামলা হয়েছিল, সেই মামলা 68 নম্বর মামলা আগামীকাল খারিজ হবে। এভাবে করে 20টা মামলার ভিতরে 7-8টা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, আর বাকিটা খারিজ হবে। এভাবে করে নির্যাতনের শিকার হয়ে এই পর্যন্ত এসেছি। আমার নির্যাতন হয়েছে, ওটাও মোটেও দুঃখ নাই। আমার চাইতে বেশি নির্যাতিত আল্লামা সাঈদী। সাঈদী 13টা বছর জেল খেটে স্বপ্ন দেখেছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলে, আমরা সবাই মিলে দোয়া করতেছি আল্লাহ তোমার এই সাঈদীর স্বপ্নটা যদি একটা বারের জন্য আমরা বাস্তবায়ন করতে পারি। যদি এবার কোরআনের দেশ হয়, সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য সকলের কাছে পায়ে ধরে বলে গেলাম, আগামীতে আর কুষ্টি আমার আসা সম্ভব হবে কিনা আমি জানি না, তবে শুধু এতটুকু বলি, কোরআনের জন্য থেকে যদি কোরআন কায়েম করতে পারি, তাহলে এই কষ্ট আর কষ্ট থাকবে না। এই জন্য আমাদের সব কষ্ট মলিন হয়ে যাবে, সব কষ্ট মুছে যাবে তখন যখন এই দেশটা কিসের দেশ হবে। আমরা সেই কোরআনের দেশ বানানোর জন্য চেষ্টা করি, সবাই মিলে তওবা করি, আস্তাগফিরুল্লাহ।